হ্যালো এভরিওয়ান, সাজসজ্জা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে তোমাদের সাথে আবারও একটা মেকআপ ভিডিও শেয়ার করতে এসেছি। দেখো, সাজতে ভালোবাসে না এমন কেউ নেই, আমরা সবাই সাজতে ভালোবাসি। তাই জন্য তোমাদের জন্য একটু মেকআপ ভিডিও করি মাঝে মাঝে, যাতে তোমরা ভালোভাবে সাজুগুজু করে বিয়ে বাড়িতে যেতে পারো বা যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারো। তো দেখে নাও আমি কিভাবে মেকআপ করছি। প্রথমেই আমি একটা ওয়েট টিস্যু দিয়ে পুরো স্কিনটা ক্লিন করে নিয়েছি, দেন রিকর্ডের একটা গিফট স্প্রে ইউজ করেছি। তারপর আমি একটা ময়শ্চারাইজিং স্প্রে ইউজ করেছি এবং রিকর্ডের একটা গোট মিল্ক ময়শ্চারাইজার ইউজ করেছি। তোমাদের যার কাছে যেমন ময়শ্চারাইজার আছে তোমরা ইউজ করতে পারো। শীতকালে মেকআপ করতে গেলে স্কিনটা একটু ময়শ্চারাইজ করতে হয়, খুব ভালোভাবেই ময়শ্চারাইজ করতে হয়, তা না হলে মেকআপটা দেখতে ভালো লাগে না, মেকআপটা বড্ড ড্রাই ড্রাই লাগে, মনে হচ্ছে মেকআপটা ফেটে ফেটে যাচ্ছে। তো এর আগে আমি তোমাদের সাথে অনেক ধরনের মেকআপ শেয়ার করেছি। শীতের মেকআপটা একটু আলাদা হয়, তোমরা দেখে নাও। শীতে তোমরা যত বেশি পারো স্কিনটাকে হাইড্রেট করতে হবে, স্কিনটাকে ময়শ্চারাইজ করতে হবে, যাতে মেকআপটা দেখতে ভালো লাগে। এরপর আমি একটা প্রাইমার লাগিয়ে নিয়েছি, এটা রিকর্ডের প্রাইমার। তো শীতের প্রাইমারটা একটু আলাদা হয়, তোমরা সেই মতো নিয়ে নিও। তো রোজ তোমাদের সাথে নিউড নিউড মেকআপ শেয়ার করি, আজকে একটু ঝাঁকানাকা টাইপসের মেকআপ শেয়ার করব। দেখো, তো সামনে বিয়ে আছে, তোমরা অনেকেই বিয়ে বাড়ি যাবে, তো এইভাবে মেকআপ করতে পারো। তো তোমরা যারা ডেলি ইউজের জন্য মেকআপ কিনতে চাইছো তারা মেবলিন, নিউ ইয়র্ক, ফেসেস কানাডা এই সমস্ত কোম্পানির ফাউন্ডেশন নিতে পারো, সুইস বিউটি নিতে পারো, খুবই ভালো হয়। একটু মোটামুটি প্রাইসের মধ্যে যদি নিতে চাও পিএসি ফরএভার 52 নিতে পারো। তোমাদের স্কিন কমপ্লেকশন বুঝে তোমরা ফাউন্ডেশনটা চয়েস করবে। তো এরপর চলে যাব কালার কারেক্টিংয়ে। তো তোমাদের যাদের চোখের নিচে অনেক বেশি ডার্ক সার্কেল আছে তারা কালার কারেক্টিং করে নাও, আমার তো অলরেডি অনেক আছে, তোমাদের যাদের আছে তোমরাও করে নাও। তো এটা ফরএভার 52 এর একটা কারেক্টিং প্যালেট। আমার স্কিন টোনের থেকে 1 শেড ডার্কার আমি ইউজ করেছি, তোমরা তোমাদের স্কিন টোনের থেকে 1 শেড ডার্কার ইউজ করে নেবে। তো যেখানে যেখানে ডার্ক সার্কেল আছে সেখানে সেখানে ইউজ করে নাও। আমার চোখের নিচটাতে আছে, অন্য জায়গায় নেই। তো দেখো কীভাবে ইউজ করছি, সেইভাবে ইউজ করে নাও। তো এরপর একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ভালো করে মেকআপটা ব্লেন্ড করে নেব। তোমরা অবশ্যই বিউটি ব্লেন্ডারটা জলের মধ্যে ডুবিয়ে সেটা নিংড়ে নিয়ে ইউজ করতে পারো, কেননা উইন্টারে মেকআপ করতে গেলে বিউটি ব্লেন্ডারটা একটু ভেজা হলে ভালো হয়। এরপর আমি আমার স্কিন টোনের একটা কনসিলার ইউজ করে নেব, তোমরা স্কিন কালারের স্কিন টোনের অনুযায়ী ইউজ করে নাও। তো তোমরা যারা সেলফ মেকআপ শিখতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি মেকআপের বিউটিশিয়ানের আলাদা ক্লাস রেখেছি, দেন সেলফ মেকআপেরও আমার আলাদা ক্লাস আছে। তোমরা চাইলে সেলফ মেকআপ বা বিউটিশিয়ান বা মেকআপ করতে পারো, প্রফেশনাল মেকআপও করতে পারো। সব আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কোর্স আছে, কোর্স ডিটেল আমি শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এরপর আমি দুটো ফাউন্ডেশন মিক্সড করে আমার স্কিন টোনের ফাউন্ডেশনটা বানালাম। তো ফরএভার 52 এর চিজ কেক এবং ম্যাকের NC40 দুটো শেড নিয়ে আমি আমার নিজের শেডটা বানিয়ে নিয়েছি, দেখো। এরপর আমি ক্রিম কন্টুয়ার ইউজ করে নিচ্ছি, দেখে নাও। তো মেকআপের প্রতিটা স্টেপ এর আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা সবাই কম বেশি জানো। যেভাবে দেখাচ্ছি সেইভাবেই মেকআপটা করো। তো উইন্টার সিজনে তোমরা চেষ্টা করবে পাউডার কম ইউজ করতে। আমি উইন্টারে পাউডার কম ইউজ করি। উইন্টারে যত বেশি পাউডার ইউজ করবে মেকআপ তত বেশি ড্রাই হয়ে যাবে। তো উইন্টারে মেকআপটা সুন্দর এবং গ্লোয়িং দেখানোর জন্য পাউডার একটু কম এবং ক্রিম প্রোডাক্ট একটু বেশি ইউজ করতে হয়। এরপর আমি আইব্রোটা করে নিচ্ছি। তোমরা এর আগে আমার অনেকগুলো ফুল আইব্রো টিউটোরিয়াল ভিডিও আছে, তোমরা দেখে নিতে পারো। যাদের আইব্রো করা নেই তারা কিভাবে আইব্রো করবে সেটাও আমি একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করে রেখেছি, সেটা দেখে নিতে পারো। তো আইব্রো তোমরা চাইলে পেন্সিল ইউজ করতে পারো। আমি আইব্রো করার পর পিএসসির একটা কনসিলার ইউজ করে নিয়েছি চোখের ওপরটা অ্যাজ এ আই হাইলাইটার। দেন আমি আইশ্যাডো ইউজ করছি। এখানে আমি
আজকের যে আই মেকআপটা করব একটু নিউডের ওপরে আই মেকআপ পছন্দ করি আমি। আই মেকআপ সবসময় অনেক বেশি লাউড পছন্দ করি না। তোমরা তোমাদের পছন্দ মতো কালার অবশ্যই ইউজ করতে পারো। এখানে আমি পিঙ্ক আর ব্রাউন দিয়ে পুরো চোখের আই মেকআপটা আমি করেছি, দেখতেই পাচ্ছ। এরপর আমি একটা ব্রাউন কালারের আইশ্যাডো নিয়ে আমার চোখের নিচটা প্রমিনেন্ট করে নিলাম। আইলাইনারটা লাগিয়ে নিচ্ছি। দেখো, আইলাইনারটা তোমরা তোমাদের চয়েস অনুযায়ী লাগাতে পারো। যারা লং উইং পছন্দ করো তারা করতে পারো, এবং যারা শর্ট পছন্দ করো তারা শর্ট করতে পারো। এরপর আমি কাজল ইউজ করে নিয়েছি। দেন কম্প্যাক্ট ইউজ করব। আমি কম্প্যাক্ট অনেক কম পরিমাণে ইউজ করেছি। দেখো, কম্প্যাক্ট আমি অনেক কমই ইউজ করলাম। উইন্টারে তোমরা চেষ্টা করবে কম্প্যাক্ট কম ইউজ করতে, তাতে মেকআপটা অনেক বেশি গ্লোয়িং লাগবে। এরপর আমি একটা ব্লাশার প্যালেট থেকে আমার স্কিন শেড অনুযায়ী একটা ব্লাশার ইউজ করে নিয়েছি, এবং ফরএভার 52 এর একটা হাইলাইটার ইউজ করে নিয়েছি। আমার মতো তোমাদের যদি কারোর নাকটা একটু ভোঁতা থাকে, তোমরা অবশ্যই নোজ কন্টুয়ারটা করে নিও। তো সব শেষে আমি সেটিং স্প্রে ইউজ করে নিলাম। এটা ফরএভার 52 এর একটা সেটিং স্প্রে। তোমরা চাইলে রিজনেবল প্রাইসের মধ্যে সেটিং স্প্রে ইউজ করতে পারো। ফেসেস কানাডা, NYB, আরও অনেক ব্র্যান্ড আছে, ওয়েট অ্যান্ড ওয়াইল্ড। এরপর আমি লিপ প্যালেট থেকে, রিলায়েন্সের লিপ প্যালেট থেকে আমি একটা লিপ কালার দিয়ে লিপটা ড্র করে নিয়েছি। দেন লিপস্টিক পরে নিয়েছি এবং আইল্যাশটা পরে নিলাম। আইল্যাশ কীভাবে পরতে হয় এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো তোমরা ল্যাশে প্রথমে গ্লু লাগাবে। গ্লুটা একটু শুকিয়ে গেলেই চোখের পাতায় চিপকে দাও। এইটা ছিল আমার ফাইনাল মেকআপ লুকস। কেমন হয়েছে অবশ্যই শেয়ার করো। আর তোমরা যারা মেকআপ শিখতে চাইছো বা তোমরা যারা সেলফ মেকআপ শিখতে চাইছো তারা অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস ফুল শেয়ার করা আছে। এবং তোমরা যারা তোমাদের স্পেশাল ডেতে পার্টি মেকআপ বা রিসেপশন মেকআপ বা ব্রাইডাল করতে চাইছো তাহলেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে শেয়ার করা আছে। থ্যাংক ইউ, বাই বাই।